আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের রান্না করে দেখাবো বিয়েবাড়ি বাবুচিদের মতো করে গরু মাংসের রেজালা। তবে বাবুচিরা বেশি তেল মশলায় গরু মাংস রেজালা রান্না করে। আজ আমি স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়া মশলা দিয়ে কম তেল মশলায় গরু মাংসের রেজালা আপনাদের তৈরি করে দেখাবো। তবে স্বাদ হবে ঠিক বাবুচিদের রান্নার মতো। অনেকেই গরু মাংসের রেজালা রান্নাটাকে কঠিন মনে করেন আর বেশি মশলা রান্না করতে হয় এটা মনে করেন। তো আমার আজকের রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আমার রেসিপি ফলো করে আপনিও পারফেক্ট গরু মাংসের রেজালা রান্না করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা রেসিপিটি দেখে নিই। তো এই গরু মাংসের রেজালা রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি, আর এখানে হাড় চর্বি সহ নিয়েছি, আর মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আর রেজালা রান্নার ক্ষেত্রে মাংস পিসগুলো একটু বড় করে কেটে নিতে হয়। মাংসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রেজালা রান্না করার জন্য বাবুর্চিরা তেল ঘি একটু বেশি পরিমাণে দিয়ে থাকে। তবে আমরা যেহেতু ঘরে রান্না করছি, স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা কম তেলে রান্না করতে পারি। তো এই জন্য আমি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, আর এই তেলের মধ্যে আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমরা রান্না করে নেব। এই জন্য আমি এখানে 3টি দারচিনি স্টিক নিয়েছি, বড় সাইজের 2টি কালো এলাচ নিয়েছি, 8-10টির মতো সাদা এলাচ নিয়েছি, 8-10টি লং নিয়েছি, আর 2টি তেজপাতা নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে 5 সেকেন্ডের জন্য এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজের যখন একটু কালার চেঞ্জ হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা পেস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে এগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যে চামচ দিয়ে উপকরণগুলো দিচ্ছি এই চামচটা 4 চামচ থেকে একটু বড়, তাই আপনাদের 4 চামচের পরিমাণটা বলে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু আমি এখানে আস্ত মশলা অ্যাড করেছি, এই জন্য গরম মশলা গুঁড়োটা একটু কম করে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো হিটে আছে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে সবগুলো মশলা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। আর এই মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমাদের কিন্তু মশলা এখনও দেওয়া শেষ হয়নি। আর রেজালা রান্নার ক্ষেত্রে মশলা কিন্তু সব একবারে দেওয়া হয় না, পর্যায়ক্রমে বিভিন্ন রকমের মশলা অ্যাড করতে হয়। তাই তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো কিছুটা পানি দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে। এর মধ্যে আমরা এখানে 1 চামচ সাদা গোলমরিচ নিয়েছি আর 2টি জয়ত্রী নিয়েছি, আর এগুলো একটু থেতো করে নিয়েছি। এবার এগুলো দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যখন খুব ভালোভাবে কষানো হবে, মশলার উপর তেল ভেসে উঠবে, ঠিক তখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝে রেখে দিতে হবে, যেন মাংস বা মশলা না পুড়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করে নেব। আর এই 10 মিনিটের মাঝে অবশ্যই 2 থেকে 3 বার নাড়া দিতে হবে, না হলে মাংসর মশলা পুড়ে যাবে। 10 মিনিট পর মাংসটা আবারও নাড়া দিয়ে নিচ্ছি, আর দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটা 60% সেদ্ধ করে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিটের মতো এই মাংসটা রান্না করে নেব। এরই মধ্যে আমাদের ছোট্ট আরও একটি কাজ করে নিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম নিয়েছি, 1 টেবিল চামচ কিশমিশ নিয়েছি, 8 থেকে 10টি কাঠবাদাম নিয়েছি, 8 থেকে 10টি কাজু বাদাম নিয়েছি, আর এখানে হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি,
তার সাথে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে এগুলো শিলপাটাতেও বেটে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এ পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিকে মাংসটা 30 মিনিট আরও রান্না করে নিয়েছি। আর এই 30 মিনিটের মাঝে আমি আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি যেন মাংসটা পুড়ে না যায়। আর আমি কিন্তু এখনও পানি ব্যবহার করিনি। আর রেজালা রান্নার ক্ষেত্রে পানি কিন্তু ব্যবহার করা হয় না, মাংস সিদ্ধ করার ক্ষেত্রে দুধ ব্যবহার করতে হয়। তো মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই বাদাম আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমাদের কিন্তু এখনও মশলা দেওয়া শেষ হয়নি, আমাদের আরও কিছু মশলা দেওয়া বাকি আছে। তো সেইগুলোও কিন্তু পর্যায়ক্রমে দিতে হবে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বাদামের মিশ্রণটি মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ মাংসকে সিদ্ধ হওয়ার জন্য। আর এই দুধের মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি, এতে করে মাংসের স্বাদ আরও বেশি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টি আলু গোখরা, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম হিটে আছে। মিডিয়াম হিটে রেখে আমি এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই মাংসটা সেদ্ধ হওয়ার ক্ষেত্রে যদি দুধ আরও লাগে সেই ক্ষেত্রে দুধ আরও দিতে হবে, তাহলে কিন্তু আপনি আসল স্বাদ পাবেন রেজালার। আর যদি দুধ না দিতে চান তাহলে পানি দিয়েও আপনি মাংসটা সেদ্ধ করে নিতে পারবেন, সেক্ষেত্রে রেজালার আসল টেস্ট পাবেন না। তো এই তো আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। আর এরই মাঝে দেখুন মাংসটা কিন্তু আমাদের অলমোস্ট হয়েও গেছে। আর মাংসের গ্রেভিটা একটু মাখা মাখা হয়েছে, আর মাংসের তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এই ঘি আর কেওড়া জল দেওয়ার ফলে এই রেজালার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, আপনারা যদি রেজালার আসল টেস্ট পেতে চান, বাবুর্চিদের মতো যদি পেতে চান, তাহলে এইগুলো উপকরণ অবশ্যই দিতে হবে। এবার আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর বাবুচিরা এই লাস্ট পর্যায়ে এসে কিন্তু এখানে মাওয়া অথবা গুঁড়ো দুধ দিয়ে দেয়। আমি গুঁড়ো দুধ যেহেতু আগে দিয়েছি এই জন্য আমি এখন দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে মাওয়া অথবা গুঁড়ো দুধ দিতে পারেন। তো ভিউয়ার্স, যারা এখনও ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। তো এ তো শেষ পর্যায়ে আমি এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে আরও 10 মিনিট এটাকে রান্না করে নেব। আর 10 মিনিট পর দেখুন রেজালার ফাইনাল লুকস। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।